শহুরে কোলাহল থেকে বেশ কিছুটা দূরে হুগলি জেলার বারুইপাড়ার অন্তর্গত বনমালীপুরে ব্রহ্মদত্ত ধাম। চারদিকে চিরসবুজ ধানক্ষেত ও অন্যান্য উদ্ভিদে পরিপূর্ণ প্রকৃতির মাঝখানে 59 একর অর্থাৎ প্রায় 117 বিঘা জমির ওপর অবস্থিত পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির হল ব্রহ্মদত্ত ধাম। 18 ফেব্রুয়ারি 2018 সালে ব্রহ্মদত্ত ধামে দত্তাত্রেয় বাবার মূর্তি স্থাপন করা হয়। নারায়ণপুর পুনের সদ্গুরু শ্রী নারায়ণ মহারাজের মূল মন্ত্র হল মানুষের মধ্যে মানবতাকে জাগ্রত করা। সেই উদ্দেশ্যে তিনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় 4 দত্তধাম নির্মাণ করেছেন। 4 দত্তধামগুলির মধ্যে প্রথমটি হল শিবদত্ত ধাম, যেটি মধ্যপ্রদেশের নির্মিত হয়েছে। দ্বিতীয়টি হল কন্যাকুমারীর অনুসুয়া দত্ত ধাম, যেটি ভটকোট্টাই অঞ্জু গ্রামে অবস্থিত। আর তৃতীয়টি হল এই ব্রহ্মদত্ত ধাম, যেটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বনমালীপুর গ্রামে অবস্থিত। আর চতুর্থটি হিমাচলের অত্রি দত্ত ধাম। আজকে 6 সেপ্টেম্বর 2025 আর আজকে আমরা বেরিয়ে পড়েছি ব্রহ্মদত্ত ধাম বারুইপাড়ার ব্রহ্মা মন্দিরের উদ্দেশ্যে। আমি আর নিলয় বেরিয়ে পড়েছি স্কুটিতে। এই যে নিলয় রয়েছে আমার সাথে। আমরা ফার্স্ট টাইম যাচ্ছি ব্রহ্মদত্ত ধাম। গিয়ে দেখি ওখানে কীরকম অ্যাম্বিয়েন্স, কীরকম মন্দির চত্বর, সব কিছুই আপনাদের জানাবো। এখন আমরা রয়েছি ডানকুনি ব্রিজে। এই হচ্ছে ডানকুনি স্টেশন। মশার যাওয়ার আগে আমরা এই রাস্তা দিয়ে ঢুকে যাব। এই দিকের রাস্তাটা চলে যাচ্ছে ব্রহ্মদত্ত ধাম। সরি, আমি মশাট বাজার বলেছিলাম, তো এটা মশাটের মধ্যেই পড়ছে। মশাট কদমতলার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। বারুইপাড়া স্টেশন যাচ্ছে। আমরা চলে এসেছি বনমালীপুর। এটা হচ্ছে বনমালীপুর। অবশেষে আমরা এসে পৌঁছে গেছি বনমালীপুরের ব্রহ্মদত্ত ধাম। এটা বারুইপাড়ার কাছাকাছি অবস্থিত। তো সামনেই রয়েছে ব্রহ্মা মন্দির। এই গাছের ঠিক পেছন দিকে আমরা এই রাস্তাতে রয়েছি। দেখুন আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য, কি অসাধারণ জায়গা। নিলয়, জায়গাটা কেমন লাগছে? ভালোই, খুব নিরিবিলি পরিবেশ। বনমালীপুরের ব্রহ্মদত্ত ধাম যাওয়ার রাস্তাতে আমরা এখন রয়েছি। তো এখানে আপনারা দেখুন চারদিকে ধান ক্ষেত, অসাধারণ ল্যান্ডস্কেপ। আমরা এই রাস্তা দিয়ে এসেছি, এই সোজা রাস্তা দিয়ে চলে যাচ্ছে ব্রহ্মদত্ত ধাম। তো এখান থেকে একটা ধামের ল্যান্ডস্কেপ পেলাম, অসাধারণ। এই হচ্ছে ব্রহ্মদত্ত ধাম। আর আশেপাশে সমস্ত দোকান রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। চায়ের দোকান থেকে খাবারের দোকান সব কিছুই রয়েছে এখানে। আমরা এসে পৌঁছেছি বনমালীপুরের ব্রহ্মদত্ত ধামে। তো এটাই হচ্ছে বনমালীপুরের ব্রহ্মদত্ত ধাম। তো আমাদের আসতে সময় লাগলো আধ ঘন্টা 35 মিনিট। আধ ঘন্টা 35 মিনিট মতো। তো আপনারা দেখুন, এই হচ্ছে বনমালীপুরের ব্রহ্মদত্ত ধাম।
আমরা প্রবেশ করছি ব্রহ্মানন্দ ধামের ভেতরে। এখানে কিন্তু মন্দিরের নিয়মাবলী দেওয়া রয়েছে। প্রত্যহ সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতিবার ছাড়া, বৃহস্পতিবার সকাল 7টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। প্রতিদিন দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত মন্দির বন্ধ থাকে বৃহস্পতিবার বাদ দিয়ে, কারণ বৃহস্পতিবারটাই আসল পুজো। বৃহস্পতিবার ছাড়া প্রত্যহ সকাল 8টা ও সন্ধ্যা 7টায় আরতি হয়। আর এই হচ্ছে বৃহস্পতিবারের অনুষ্ঠান সূচি। তো এই হচ্ছে মন্দির চত্বরে আমরা রয়েছি। দেখতে পাচ্ছেন মন্দির চত্বরের বিশাল বড় স্পেস, চারদিকে ঘোরা যায়, দারুণ জায়গা। অনেকটা জায়গা নিয়ে অবস্থিত, অনেকটা জায়গা নিয়ে মন্দিরটি অবস্থিত। আর হচ্ছে এটি পশ্চিমবঙ্গের বলে দ্বিতীয় বৃহত্তম মন্দির। তো আপনারাও চাইলে এখানে চলে আসতে পারেন। বারুইপাড়া স্টেশনে আপনাদের আসতে হবে। আপনারা যদি শিয়ালদা বা হাওড়া থেকে আসেন, শিয়ালদা থেকে আসলে বারুইপাড়া লোকাল ধরে বারুইপাড়া স্টেশনে আসতে হবে। আর হাওড়া থেকেও আপনারা আসতে পারেন। এছাড়া বিভিন্ন বাসও ছাড়ে এখানে আসার। বারুইপাড়া স্টেশন থেকে অটো করে পৌঁছে যেতে পারেন এখানে। বারুইপাড়া থেকে 4 কিলোমিটার রাস্তা, তো এখানে আসতে পারেন। আমরা স্কুটি করে এসেছি বাড়ি থেকে। 22 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি ব্রহ্মদত্ত ধাম অর্থাৎ বনমালীপুরের ব্রহ্মা মন্দিরে। তো আমরা এখন মন্দিরের ভেতর ঢুকবো আর আপনাদের পুরোটাই দেখাবো। তো আমরা এখন মূল মন্দিরে প্রবেশ করছি। আপনারা দেখুন, আসার ইচ্ছা ছিল অনেক দিন, অবশেষে এসে পৌঁছেছি। এখানে মন্দিরের পুজো এবং তার সময়সূচির ডিটেলসে দেওয়া রয়েছে। মন্দিরের পূজা, আরতি ও ভোগ বিতরণের সময়সূচি শুক্রবার থেকে বুধবারের সময়। সকাল 8টায় আরতি, সন্ধ্যায় 8টায় আরতি। পুজো দেওয়ার জন্য সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত যে কোনো সময় পুজো দিতে পারবেন আপনারা। শুধুমাত্র বৃহস্পতিবারের যে সময় সেটা হচ্ছে গিয়ে সকাল 9টায় আরতি, দুপুর 1:30টায় আরতি, আর হচ্ছে দুপুর 2টোয় ভোগ বিতরণ। সন্ধ্যে 7টায় আরতি হওয়ার পর হরিনাম কীর্তন সহকারে পালকি নিয়ে ভ্রমণ রাত্রি 9:30 পর্যন্ত। রাত্রি 10টায় আরতি। পুজো দেওয়ার জন্য সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত যে কোনো সময় পুজো দিতে পারবেন আপনারা। মন্দিরের ভেতরে কীরকম লাগছে? দারুণ দারুণ ডেকোরেশন করা, চারদিকটা সাজানো প্রচুর, টাইলস দিয়ে তৈরি করা, খুব সুন্দর। দেখুন, এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে। খুব ভালো জায়গা এবং খুব সুন্দর জায়গা। এখানে সময় কাটানোর জন্য সেরা জায়গা। তো অনেকেই বসে থাকেন সকাল সন্ধ্যা, প্রায় সারাক্ষণই ভক্তদের ভিড় থাকে এই মন্দিরে। এখানে প্রসাদ দেওয়া হচ্ছে আর মাথায় টিপ দিয়ে দেওয়া হচ্ছে। ফার্স্ট টাইম ব্রহ্মা মন্দিরে এলাম। ব্রহ্মা মন্দিরের এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ। চাইলে আপনারা আসতে পারেন, বেশ সুন্দর সময় কাটাতে পারেন এখানে। এখানে আসলে আপনাদের মন ভালো হয়েই যাবে, কারণ এখানকার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর যে আপনাদের মন ভালো হয়ে যেতে বাধ্য। তো আমরাও এলাম, ফার্স্ট টাইম এলাম, খুব ভালো লাগলো এবং ভবিষ্যতেও আসার ইচ্ছা রইল।
প্রথম ধাম শিবদত্ত ধাম মধ্যপ্রদেশ, দ্বিতীয় ধাম হচ্ছে অনুসুয়া ধাম কন্যাকুমারী, আর এটা হচ্ছে তৃতীয় ধাম অর্থাৎ ব্রহ্মদত্ত ধাম কলকাতার, আর চতুর্থ ধাম হচ্ছে অত্রিদত্ত ধাম উত্তরাখণ্ডে যেটা অবস্থিত। আমরা এখন রয়েছি ব্রহ্মদত্ত ধামের সাইড গেটে অর্থাৎ বাইরের দিকে রয়েছি। তো এখানে কিন্তু বিশাল বড় জায়গা নিয়ে এই ব্রহ্মদত্ত ধাম রয়েছে। তো দেখুন মন্দিরের চারিদিকটা ঘুরে দেখতে পারবেন। এই মন্দিরে প্রতি বৃহস্পতিবার বিনামূল্যে বসিয়ে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। চাইলে আপনারা আসতে পারেন এবং বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। মন্দিরের বাঁদিকেই রয়েছে এরকম গণেশজির মন্দির, নাট মন্দির বলতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো এক পর্বে কোনো এক নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।